দাজ্জাল বর্তমানে পৃথিবীর কোথায় বন্দী আছে? দাজ্জাল দেখতে কেমন হবে আপনি জানেন কি? দাজ্জালের বর্তমান অবস্থান কোথায় এবং কিভাবে বন্দী আছে? দাজ্জাল পৃথিবীতে কত বছর রাজত্ব করবে? এই সকল প্রশ্নের সকল তথ্য পেতে আমাদের পুরো ভিডিওটি দেখুন। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্ন দেখবেন এবং তিনি বলবেন দাজ্জাল হবে স্থূলকায়, লাল বর্ণের, কোকড়ানো চুল, এক চোখ অন্ধ, চোখ দুটি যেন ফোলা আঙুরের মতো। সহিহ বুখারী, হাদিস সংখ্যা ৭১২৮। দাজ্জাল নির্বংশ হবে, তার সন্তান থাকবে না। সহিহ মুসলিম। দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফির লেখা থাকবে। সহিহ বুখারী, হাদিস সংখ্যা ৭১৩১। প্রতিটি মুসলমান ব্যক্তি তা পড়তে পারবে। সহিহ মুসলিম, কিতাবুল ফিতান। ফাতেমা বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি মসজিদে গমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম। আমি মহিলাদের কাতারে ছিলাম। তিনি নামাজ শেষে হাসতে হাসতে মেম্বারে উঠে বসলেন। প্রথমে তিনি বললেন প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদের একত্রিত করেছি? তারপর তিনি বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানে। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিমদারি ছিলেন একজন খ্রিস্টান লোক। সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম। লখন এবং জুমা ৩০ জন লোকের সাথে সে সাগরপথে ভ্রমণ করতে গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে ১ মাস পর্যন্ত সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পায়। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হলো না তারা বলল, কে তুমি? সে বলল, আমি সংবাদ গ্রহণকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ গ্রহণকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি বললেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি শয়তান। তথাপি আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হলাম ওই ঘরের দিকে। এরপরে সেখানে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে আমরা বৃহৎ আকারে একটি মানুষ দেখতে পেলাম। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। তার হাত দুটো ঘাড়ের সঙ্গে একত্রিত করে হাঁটু এবং গোড়ালের মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, কে তুমি? সে বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ, নৌকায় আরোহণ করলাম। সাগরে প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে ১ মাস পর্যন্ত খেলা করলো। অবশেষে আমরা দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করে একটি জন্তুর সাক্ষাৎ পেলাম, প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনাই যাচ্ছিল না। তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত গমন করলাম। সে বলল, আমাকে তোমরা বাইসন সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসনের কি সম্পর্কে জিজ্ঞেস করছো? সে বলল, আমি সেখানকার খেজুর গাছ সম্পর্কে জিজ্ঞাসা করছি। সেখানে খেজুর গাছ এখনো ফলন দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেই দিন আর বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। অতঃপর সে বলল, আমাকে বাহিরাতুত তারাবি সম্পর্কে সংবাদ দাও। আমরা বললাম, বাহিরাতুত তারাবি কি সম্পর্কে জিজ্ঞাসা করছো? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি আছে। সে বলল, অচিরে থাকা পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জুবাইর নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? লোকেরা কি এখনো সেই পানি দিয়ে চাষাবাদ করছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি রয়েছে, লোকেরা সেই পানি দিয়েই সেখানে চাষাবাদ করছে। সে আবার বলল, আমাকে উম্মতে নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করছে। সে বলল, আরবরা কি তার সঙ্গে যুদ্ধ করছে? আমরা বললাম, হ্যাঁ,
সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপরে তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার অনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম, হ্যাঁ তাই। সে বলল, তার অনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনা প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা এবং মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার হাতে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রত্যেকটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দেবে। হাদিসে বর্ণিত ফাতেমা বিনতে কায়েস বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে আঘাত করতে করতে বলবে, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, শুনে রাখো, সে আছে শ্যাম দেশের ভূমধ্যসাগরে অথবা আরব সাগরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্বে কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, যার বর্তমান নাম খোরাসা। তিরমিজি কিতাবুল ফিতান। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করলেন। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে তিনি বললেন, 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। আমরা বললাম, যে দিনটি 1 বছরের মতো দীর্ঘ হবে, সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে? উত্তরে সে বলল, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে। সহিহ মুসলিম কিতাবুল ফিতান। সহিহ হাদিসের বিবরণ মতে দাজ্জালের জন্য মক্কা এবং মদিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানেই সে প্রবেশ করবে। অন্য একটি বর্ণনায় পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল আসবে, অবশেষে মদিনার এক পাশে অবতরণ করবে। সেই সময় মদিনা 3 বার কেঁপে উঠবে। সেই সময় সকল কাফির এবং মুনাফিক বের হয়ে তার কাছে চলে আসবে। সহিহ বুখারী, হাদিস সংখ্যা 7124। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন কাপড়। সহিহ মুসলিম। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।